সাধারণ মানুষের কাছে ব্যাংক মানে হলো বিশ্বাস। দিদি, 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 তুই একটু ওঠ, ওঠ, শিগগিরই চল। ওদেরকে কি আরে তুই এখানে মা বাবার কিছু হয়েছে তুই এরকম করছিস? না দোকান, তোর দোকান, তুই শিগগিরই কি আমার নিয়ে চল, আমিও যাবো, চল চল। আরে বুনি কোথায় নিয়ে যাচ্ছিস? কি ব্যাপার বলো তো দীপ, কোথায় ছুটলো ওরা? ঠিকই, কেমন করে যেন একটা ছুটলো। হ্যাঁ চলো তো দেখে আসি কোনো বিপদ হলো কিনা। এসো। চলো। কোথায় নিয়ে যাচ্ছিস বুনি, বলবি তো আমাকে। আরে বাবা কি মুশকিল, কেন যে সকাল দাদা একটু সরুন প্লিজ। দেখে দেখে একটু দোকানটা নতুন হয়ে গেল? কে করলো এটা? তুই জানিস না? আমি কি করে জানবো বাবা, আমি তো ও বাড়িতে ঘুমোচ্ছিলাম। সে কি, আমরাও তো বুঝতে পারছি না কে রেখে গেল এটা। আমি ভোরবেলা দৌড়ে জল দিতে এসে তাই দিয়াকে বললাম তোকে ডেকে নিয়ে আসতে। যেই দিয়ে যাক না কেন, সে বিরাট বড় কাজ করে দিয়েছে রে ঝাপি, বিরাট বড় কাজ করে দিয়েছে। বাজাও সিটি। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ঝাপিকে আমি এবার হারিয়ে দিয়েছিলাম, মিশিয়ে দিয়েছিলাম মাটিতে, ঘুরে দাঁড়াতে পারে না। কে করলো এটা? দোকানটা তো পুরো ঝাম হয়ে গেছিল, ঝিনচেক করে কে নামালো? কে আমার এত বড় উপকার করলো? দীপ, এটা তুমি করেছো তাই না? আমি এইভাবে এইভাবে আমার পাশে এসে দাঁড়ালে? রাতের অন্ধকারে এসে যতই নিজেকে লুকোতে চাও, আজ তুমি ধরা পড়ে গেছো। দাদা ভাই সত্যি রে, তোকে সে লুট। আজ না তুই আমার চোখে অনেক উঁচুতে উঠে গেছিস রে দাদা ভাই। ছাবিটার ভাগ্যটা সত্যি খুব ভালো, তোর মতন একটা বর পেয়েছে। এই এক মিনিট তোদের না কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি, আমি এই গাড়ি রাখিনি। তুই তুই রাখিস নি এটা? না ইনকা, আমি কাল রাত্রে ঘর থেকে বেরোলাম কোথায় বলো, আর এক রাতের মধ্যে এই গাড়ি সাজিয়ে এখানে রেখে দেওয়া সম্ভব নাকি? তোদের মাথা খারাপ হয়ে গেছে। আর আমি কাল রাতে ওয়াশরুমে যেতে গিয়ে দেখলাম যে ঝাপি জেগে রয়েছে। আমি ওকে ডিস্টার্ব না করে আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। তোরাও যেখানে আমিও ঠিক সেখানেই। কিন্তু এটা কে করলো? কে আমার পুরো দোকান এইভাবে সাজিয়ে দিয়ে গেল? সেটা তো পরেও জানলে চলবে ঝাপি। তুই যা গিয়ে রান্না বান্নায় হাত লাগা, দোকানটা খোল। তোর আজকে জামপোতার লোকেদেরকে টাকা ফেরত দেওয়ার কথা না? দাদা ভাই একদম ঠিক কথা বলেছে রে ঝাপি, খুলে ফেল তো তুই দোকানটা। এই দেশি বিদেশি সব শত্রুরের মুখে 3 জুতো মেরে চালু করে দে দোকান। খোল খোল। মা, তুমি রান্না চাপাও মা। আজ থেকে আবার অফিস পাড়ায় আমাদের দোকান খুলবে। আজ বিকেলের মধ্যে যেভাবেই হোক আমাকে 1475 টাকার কেনাকাটা করে ফেলতেই হবে।
হবে না, যাই। হ্যাঁ চলো। কি রে, কি ভাবছিস? ভাবছি যে এই নিশ্চিত ভরাটুকির হাত থেকে আমাদের কে বাঁচালো, কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। আরে মায়ের পুজো আসছে না সামনে, মা ছাড়া লক্ষ্মী একটা ব্যবস্থা করে দিয়েছেন রে। তো সব কিছুতে এত প্রশ্ন কেন ঝাঁপি? যেটা হয়েছে সেটা নিয়ে খুশি দেখা যাচ্ছে না? যেই করে থাকুক না কেন, কাজে কাজ তো করেছে। যা গিয়ে কাকিমার হাতে হাত লাগা, দোকানটা খুলতে হবে তো। চলো ইনকা, এসো। দীপ যদিও বলছে ও করেনি, কিন্তু আমার মন মানছে না। আমার সাজানো প্ল্যানটা এইভাবে কে ভেস্তে দিল, এটা আমায় জানতেই হবে। কিন্তু জানবো কিভাবে? কে আছে এটার পিছনে? জয় মা ছাড়ালক্ষ্মী। জয় মা। সিসিটিভি ক্যামেরা? গ্রেট, এই তো রাস্তা পাওয়া গেছে। এটা চেক করলেই বোঝা যাবে কাজটা কে করেছে। বাবলাদা, ও বাবলাদা, বাবলাদা। এই এরকম মিহি গলায় ডাকলে হবে না, ও হচ্ছে কুম্ভকর্ণের মাস্তো তো ভাই। সত্য এই, তুই যাস না, কাসাই। ছাড় না, কাসাই। আরে রুমের গা ঢাকলেও খুলবে না। আরে বাবা, আসছি। আচ্ছা বলছি। আচ্ছা ওকে ডাকছিস কেন বলতো? অসাধারণ কাসাই, কেন ডাকছিস সেটাই জানিস না, অথচ ডেকে ডেকে কান ফাটিয়ে দিলি সবার। না না দীপ, এই তো দোকানের সিসিটিভি ক্যামেরাটা এদিক করেই লাগানো। ঝাঁপি বোধহয় দেখতে চাইছে যে কাল রাতে কে ওর দোকানটা সাজিয়ে দিয়ে গেছে। এই দেখ, কাল রাত 12টা থেকে চালিয়ে দিলাম, কারণ 12টার পর আমি শুতে গেছি, তখনও কিন্তু কিছু ছিল না। একটু এগো দেখি, এগো এগো এগো। এই তো, এই তো। পজ পজ পজ। কোনো দমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।